হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2025 পরীক্ষার সংস্কৃত সাবজেক্টের উপর 4-5 মার্কের একটা লাস্ট মিনিট সাজেশন কোশ্চেন। আমি যে প্রশ্নগুলো উপস্থাপন করছি সেগুলো পরীক্ষায় আসবে, তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো আর কোশ্চেনগুলো স্টাডি করে নাও। এগুলোর মধ্যে থেকেই আসবে। সাহিত্যের ইতিহাস থেকে একটা 5 বা 4 নম্বরে থাকবে, আর গদ্য পদ্য নাটক থেকে দুটো 4 বা 5 নম্বরে থাকবে। আমি যে প্রশ্নগুলো দেখছি দেখে নাও, খুব কম সংখ্যক প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরলাম। 1 নম্বর, সাহিত্যের ইতিহাস থেকে সমাজ জীবনে মহাভারতের প্রভাব আলোচনা করো। 2 নম্বর, ভারতীয় সাহিত্যের ওপর মহাভারতের প্রভাব আলোচনা করো, অথবা মহাভারতের সাহিত্যিক মূল্য আলোচনা করো। অনেক সময় এই তিনটে একসঙ্গে কোশ্চেন দিয়ে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। হরিবংশ সম্বন্ধে টিকা লেখো। শ্রীমদ্ ভগবত বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করো। অথর্ববেদের সংহিতা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। প্রশান্ত একাডেমি যা সাজেস্ট করে তা পরীক্ষায় 100% কমন আসে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো আর কোশ্চেনগুলো স্টাডি করে নাও। বেদাঙ্গ কি, যে কোনো একটি বেদাঙ্গ সম্পর্কে সংক্ষেপে পড়ে যাও। জানো বেদের 6টি অঙ্গ, সেই 6টি অঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ সম্বন্ধে মেনশনও করে দিতে পারে, বা তোমাদের একটা লিখতেও হতে পারে। এই ছিল মহাভারত সাহিত্যের ইতিহাসের মধ্যে থেকে, এর মধ্যে থেকে একটা আসবে 6টার মধ্যে থেকে। এবার আমি গদ্য পদ্য নাটক থেকে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো দেখে নাও। শিক্ষা ক্ষয়ং জাতি কার্যপলায়াত পর্যায়াত কে কথা বলেছিলেন, বাক্যটির অর্থ কী? দানবীর কর্ণ নাট্যাংশে নামকরণের সার্থকতা, বিষয়বস্তু দিক বা নামকরণের সার্থকতা দিক এক উত্তর লিখতে হবে। ঋতুচর্যা পাঠ্যাংশ বললাম, প্রত্যেকটি ঋতু কী কী করা উচিত, কী কী বর্জন করা উচিত, কী কী করা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট। বললেই এটা পড়া মানে বিষয়বস্তুটা পড়া, একই জিনিস। নামকরণ বিষয়বস্তু একই ধরনের প্রশ্ন, একটা প্রশ্ন গুছিয়ে পড়লেই তোমরা সব উত্তর পেয়ে যাবে। তারপরে হচ্ছে প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে বিষয়বস্তু লেখো। বিষয়বস্তু নামকরণ যা পারবে এইটা পড়তে পারলেই তোমরা পুরো প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। খুব সুন্দর এই প্রশ্নগুলো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই পুরো ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো, কোশ্চেনগুলো স্টাডি করে নাও। প্রতিজ্ঞা সাধনাম শীর্ষক গদ্যাংশ যাত্রা কোথায় বর্ণিত হয়েছে, যাত্রা বর্ণনা দাও, আর কাহিনী প্রধান চরিত্রের বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট, এই দুটোই হচ্ছে এই মূল বিষয়বস্তু। আর যে একটা ঝড় বার্তা, যে ঝড়ঝাপটার পরিবেশ তৈরি হয়েছিল প্রাকৃতিক প্রতিকূলতার, সেই পরিবেশের ওপর আলোকপাত করতে বলেছে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। তাই তোমরা ভালো করে এইগুলো স্টাডি করে নাও। আর এরপরে যদি শর্ট কোশ্চেন আমি তুলে ধরবো, যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও, কারণ এই কোশ্চেনগুলো এই পরীক্ষায় তোমরা আর কদিন পরে দিতে পারবে। আমার দেওয়া এই সাজেশান যদি তোমার পছন্দ হয় বা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, অন্যান্য সাবজেক্টের সাজেশন আমি উপস্থাপন করে থাকি আমার এই চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রশান্ত একাডেমি।